হ্যালো এভরিওয়ান, আগের ব্লগে আপনারা দেখলেন আমরা ব্রেকফাস্ট করে থেক্কেরির হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম অ্যালেপির দিকে এবং অ্যালেপিতে পৌঁছে আমরা একটা জায়গায় স্টপ নিই। লাঞ্চ করার পর চলে যাই বোট রাইড নিতে। ব্যাক ওয়াটারে ইভিনিং সানসেট বোট রাইড নেওয়ার পর আমরা সন্ধেবেলা চলে যাই শহরটাকে একটু এক্সপ্লোর করতে এবং দিনটা শেষ করি অ্যালেপি বিচে। তাহলে চলুন আমাদের ডে 7-এর ব্লগ স্টার্ট করি। আজকে ছিল আমাদের কেরালাতে ডে 7। আমরা একদিনই প্ল্যান করেছিলাম অ্যালেপিতে এবং নেক্সট ডে আমরা স্টার্ট করেছিলাম কোভালামের দিকে। অ্যালেপি থেকে কোভালাম যাওয়ার রাস্তা হচ্ছে অলমোস্ট 5 থেকে 5.5 ঘন্টা। তো আমরা অনেক সকালই স্টার্ট করেছিলাম, 5:30 পৌনে 6টার দিকে। আর আমরা ডিসাইড করেছিলাম হাইওয়েতেই আমরা ব্রেকফাস্ট করে নেব। তো সামনে একটা ধাবা ছিল, তো আমরা এই ধাবাতে কিছুক্ষণ স্টপ নিই ব্রেকফাস্টের জন্যে এবং ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে যাই। আমাদের ফার্স্ট স্টপ জটায়ুস আর্ট সেন্টার। ঠিক অ্যালেপি থেকে কোভালাম যাওয়ার রাস্তাতেই কিন্তু পড়ে এই মিউজিয়ামটা কিন্তু ডেডিকেটেড রামায়ণের ওয়ান অফ দ্য ব্রেভেস্ট ক্যারেক্টার জটায়ুর জন্য। এখানকার টিকিট প্রাইস কিন্তু 295, আর পাহাড়ের ওপরে ওঠার জন্য একটা কেবল কার রাইড নিতে হয়, সেটার প্রাইস হলো 315 টাকা। তাহলে টোটাল মিলিয়ে পার পারসন নিল 610 টাকা। আমরা এন্ট্রি নিয়ে নিলাম মিউজিয়ামের ভেতরে এবং এন্ট্রি নিতেই এখানে ছিল একটা ছোট্ট সুভেনিয়ারের স্টল এবং একটা ছোট্ট ফুড কোর্ট, যেখানে আপনারা অনেক রকমের স্ন্যাক্স আইটেম এবং বেভারেজ আইটেম পেয়ে যেতে পারেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এলো আমাদের কেবল রাইড। এটা করেই কিন্তু আমরা পাহাড়ে উঠব, যেখানে রয়েছে সব থেকে বড় পাখির স্কাল্পচার, জটায়ু স্কাল্পচার। একটা সুন্দর রোপওয়ে রাইডের পর আমরা পৌঁছে গেলাম পাহাড়ের একদম চূড়ায় এবং আপনারা এই বৃহৎ স্কাল্পচারের এক ঝলক কিন্তু দেখতেই পাচ্ছেন। বলা হয় যখন জটায়ু সীতা মাকে রাবণের হাত থেকে বাঁচানোর জন্য গিয়েছিলেন, সেই সময় রাবণ জটায়ুর সেই ডানাটা কিন্তু কেটে দেন এবং ডানাটা যেইখানে পড়ে সেইখানেই কিন্তু তৈরি জটায়ুর জন্যে এই মিউজিয়ামটা। পাহাড়ের উপর থেকে ঠিক কতটা সুন্দর লাগছিল এই ভিউটা কিন্তু আপনারাও দেখে নিন। ওপরে কিন্তু ব্যবস্থা রয়েছে কিছু ছোট ছোট স্টলসের, যেখানে আপনারা সুভেনিয়ার আইটেমস এবং কিছু স্ন্যাক্স এবং বেভারেজের স্টলসও পাবেন। আমরা নিয়েছিলাম একটা নিম্বু পানি, কারণ ওপরে ছিল প্রচণ্ড গরম। এবং মিউজিয়ামের ভেতরেই কিন্তু রাম টেম্পেলও রয়েছে। এখানে একটা চমক আছে, সেটা হচ্ছে আপনারা প্রভু রামের ফুটপ্রিন্টসও পাবেন। জটায়ু আর্ট সেন্টারের পর আমরা কিন্তু সোজা স্টার্ট দিই আমাদের কোভালামের হোটেলের দিকে। প্রায় 3 ঘন্টার রাস্তা বাকি ছিল, তাই আমরা কোথাও আর না দাঁড়িয়ে সোজা চলে যাই হোটেল সি ফেস কোভালাম। এইটা ছিল আমাদের নেক্সট ডেস্টিনেশন ফর 2 days। আর দেখুন আমরা রুমে পৌঁছে গেছি আমাদের চেক ইন ফর্ম্যালিটিস কমপ্লিট করে। আর এইটা হলো আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউ। সমুদ্রের ভিউটা কি অপূর্ব লাগছে না? দুপুর থেকে রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা ডিসাইড করি যে আমরা আজকের দিনটা একটু হালকা রাখবো। তাই সন্ধেবেলা আমরা চলে গেছিলাম লুলু মল ত্রিবান্দ্রমে। কোভালাম থেকে ত্রিবান্দ্রম বেশিক্ষণের ডিস্টেন্স না, জাস্ট 1 hour। আর লুলু মল হচ্ছে এখানকার লার্জেস্ট মল, তাই সেখানেই আমরা চলে গেছিলাম রাতের ডিনার করব এবং মলটাকে একটু এক্সপ্লোর করব বলে। তো চলুন আপনারা আমাদের সাথে। এক ঝলকেই দেখে মলটা কিন্তু আমার হয়ে গেছে ভীষণ পছন্দের। এবং মলটা এত বড়, কোন দোকানটা ছেড়ে যে কোন দোকানে যাব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। এবং ক্রিসমাসের জন্য তো খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল। আমি যা ঘুরে দেখলাম, মোটামুটি প্রত্যেকটা ব্র্যান্ডেরই স্টোর অ্যাভেলেবেল আছে।
পুরো মলটা তো ইনফ্যাক্ট আমি ঘুরে শেষও করতে পারিনি, এতটাই বড় মল। এবং এখানকার সবথেকে বড় হাইলাইট হচ্ছে লুলু মলের নিজস্ব হাইপার মার্কেট। ওদের হাইপার মার্কেট ইজ ইকুয়াল টু স্পেন্সার্স, বাট স্পেন্সারের থেকেও 4 ডবল বড়। এবং সবথেকে ইউনিক আমার যেটা লাগলো সেটা হচ্ছে এখানে আপনারা কিন্তু সব রকমের প্যাকেজ ফুড পেতে পারেন, যেটা আপনারা ইনস্ট্যান্ট গরম করেও খেতে পারেন। আমার কিন্তু ব্যাপারটা বেশ ইউনিক লেগেছে। এই মলটার মধ্যে আমার আর একটা ফেভারিট কর্নার হলো গেম জোন। এখানকার গেম জোনটা দেখে আমি তো পুরো অবাক। মোটামুটি একটা ফ্লোর জুড়ে হচ্ছে গেম জোন, আর এটা হচ্ছে একটা মিনি অ্যাডভেঞ্চার বা থিম পার্ক আপনি বলতে পারেন, যেখানে অনেক রকমের রাইডস রয়েছে, অনেক রকমের গেমস রয়েছে। আমি যতটা সম্ভব পেরেছি শ্যুট করার চেষ্টা করেছি, তাই আপনারা দেখুন এবং নিজেরাই ভাবুন যে কতটা সুন্দর এই গেম জোনটা। বাচ্চারা তো এনজয় করবেই, কিন্তু তার সাথে বড়রাও কিন্তু খুবই এনজয় করবে এখানে। প্রায় অনেকক্ষণ সময় কাটানোর পর এবং মলটাকে মোটামুটি 80% এক্সপ্লোর করার পর আমাদের পেয়ে গেছিলো খুব খিদে। তাই আমরা একটু ফুড কোর্টে চলে যাই এবং আমরা ডিসাইড করেই এসেছিলাম যে রাতের ডিনারটা এখান থেকেই করব। এই দেখুন, আমরা ঢুকে পড়েছি প্যারাগাঁওতে, এখানকার সবচেয়ে ফেমাস অ্যান্ড পুরনো বিরিয়ানি জয়েন্ট। আর এভাবেই আমরা আমাদের দিনটা শেষ করলাম। তাহলে চলুন, দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।